দেখো এখানে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a প্লাস বি মাইনাস 6। এবার এই a প্লাস বি দেখো, a প্লাস বি দেখতে পাচ্ছ না? এই a প্লাস বি যদি তোমরা শুধুমাত্র একটা লেটার ধরো, আমরা যদি a প্লাস বি কে শুধুমাত্র একটা লেটার ধরি, a প্লাস বি কে শুধুমাত্র একটা লেটার ধরি, ধরুন আমি মরণে x ধরলাম, কি ধরলাম? যদি x ধরি তাহলে এখানে x লিখলাম, মাথা কি আছে, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, বুঝতে পারলে? আচ্ছা এইটুকু কি ধরেছি, এখানে আমি x ধরেছি না, তাহলে কি চিহ্ন কি আছে, -5 সাথে কি আছে x, তাই তো? কারণ আমরা এইটিকে a প্লাস বি কি ধরলাম, x ধরলাম, তাহলে মাথায় স্কয়ার আছে তাই এখানে কি স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে মাইনাস দিলাম, মাইনাস এটা আছে 5, এটা কি a প্লাস বি লিখলাম, এখানে এটা x ধরেছি x দিলাম, মাইনাস কত আছে 6 আছে কিনা দেখতে পাচ্ছি, কত সোজা। ভাবো একবার, এটা যদি আমরা স্কয়ার লিখি, -5 থেকে 1 বাদ দাও, কত হয় 5, 6 থেকে 1 বাদ দিলে কত হয় 5 হয় তো? আচ্ছা পাশে কি আছে x -6, দেখো তো লেখা যায় কিনা, সবাই ভালো করে দেখো, কি লিখলাম, x স্কয়ার লিখছি। আচ্ছা শেষ সংখ্যা তো আছে 6 কে ভাঙলে দেখো কি হয়, একটা 6 এর 3 দুগুণী 6। তোমরা বলতে পারো স্যার এই 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 5, তাহলে এখানে 5 আছে, তাহলে যোগ করলে তো হতে পারে, যোগ করলে তো করা যায়, কিন্তু এখানে যোগ করলে করা যাবে না। কেন? যোগ করলে দুটো চিহ্ন কি হবে, মাইনাস, এটাও মাইনাস হবে, তবে তোমার -5 আসবে। এবার তোমরা দেখো, একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, চারটা মাইনাস, চারটা মাইনাস যদি থাকে, চারটা প্লাস দিয়ে অঙ্ক হয়, চারটা মাইনাস দিয়ে অঙ্ক হয় না, অর্থাৎ আমাদের মিল আসবে না। কি আসবে না? যখন মিল আসবে না তাহলে অঙ্ক হবে না, মিল আসবে না কি অঙ্ক হবে না। আচ্ছা কথা বলো না, তোমরা যেটা ভাবছো সেটা ঠিকই হচ্ছে, যেটা তোমরা ভাবছো লাইটটা চলে গেছে কত সমস্যা, না ঠিকই হচ্ছে। এবার দেখো এখানে আমরা ঠিক একইভাবে এই সময়টা যদি আমরা এইভাবে লিখি, কি হয়, x হয় -6 এর সাথে কত হয় 6x, মাইনাস কি হয় প্লাস x কত হয় x -6, এরকম হয় না? ঠিক এটা যদি আমরা এইরকম ভাবে ধরে নেই, কি আছে a প্লাস বি লিখলাম, a প্লাস বি হোল স্কয়ার লিখলাম, যেখানে যা আছে এখানে তাই লিখছি কি না, লিখছি, চিহ্ন কি আছে মাইনাস, কি আছে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার দেখো কত আছে, 6 কে ভাঙবো, 6 অক্ষে 6, তাহলে 6 বিয়োগ কত হবে 1, 6 থেকে 1 বাদ দিলে কত হয় 5, প্রশ্ন আছে না? এখানে দেখো এই যে 5, দেখো কি আছে, এই -5 এ যাই, দেখো 5 এ কি লিখছি 6 বিয়োগ 5, এখানে দেখো 5 এ কি লিখছি 6 বিয়োগ 5, 6 বিয়োগ 1 লিখছি না। আচ্ছা পাশে কি লিখছি, এখানে x ছিল, এখানে কি লিখছি আমরা x লিখছি না, লিখছি তো, তাহলে এখানে কি হবে a প্লাস b হবে, হবে না a প্লাস b, লিখলাম a প্লাস b, প্রশ্ন আছে না, চিহ্ন কি আছে -6, প্রশ্ন আছে না, বুঝতে পারছো? আচ্ছা এবার a প্লাস b লিখলাম, a প্লাস b হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, 6 এর সাথে এটা গুণ হলে কি হবে, 6 লিখি কি লিখবো a প্লাস b, প্রশ্ন আছে? এবার এখানে কি আছে মাইনাস, কি আছে মাইনাস আছে না, এই মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, এই মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, তাহলে আবার কি হবে, একের সাথে এটা যদি গুণ করি কত হবে, একই হবে, একের সাথে a প্লাস b গুণ করলে কত হয় a প্লাস b হয়। আমরা একের সাথে কোনো লেটার বা সংখ্যা যদি গুণ করি সেই লেটারটাই হয়, সেই সংখ্যাটা হয়, সেই সংখ্যাটাই হয়, তাহলে একের সাথে গুণ করতে হবে a প্লাস b, প্রশ্ন আছে না, কি আছে মাইনাস, প্রশ্ন আছে বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো তো এটাকে যদি আমরা ভেঙে নেই, আমরা এইটাকে ভাঙবো, এইটুকু একটা রাশি ধরবো, এইটুকু একটা রাশি ধরবো, কি বুঝতে পারলে, এইটুকু একটা রাশি আর এইটুকু একটা রাশি। এবার দেখো এটাকে যদি আমরা, এটা যদি আমি ছোট ছোট ভেঙে নেই, এটা ভেঙে নেই, a প্লাস b কটা আছে, দুটা, এটা আমি যদি লিখি a প্লাস b কটা আছে এখানে বলো তো, দুইটা, a প্লাস b দুইটা, আমি ছোট করে লিখে দিলাম, a প্লাস হোল স্কয়ার বলতে a প্লাস b কটা আছে, একটা দুইটা, প্রশ্ন আছে না, আচ্ছা এখানে কি আছে a প্লাস b আছে, তাহলে মিল আছে কি, এখানে a প্লাস b, এখানে a প্লাস b, দেখতে পাচ্ছেন?
পাচ্ছ দেখা পিছন থেকে দেখতে পাচ্ছ? এবার দেখো এখানে a প্লাস বি এখানে a প্লাস, তাই a প্লাস বি কি নেবে? কি নেবে a প্লাস বি? কি নেবে? কি নেবে? কমন কি নেবে? কমন কমন। a প্লাস বি কমন নিলাম। বাইরে থেকে কেউ দেখে বুঝবে এখানে কেউ নাই। এই কোচিং এর ছাত্ররা কি শান্ত, কি ভদ্র, কি সুবিধা, মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সত্যি অসাধারণ সবাই বলবে। আর যারা ভিডিওটা দেখবে তারা বলবো ও বাবা কোচিং শ্রেণীর ছাত্র এত ভদ্র, সত্যি। দেখো তাহলে কটা আছে এখানে? দুটো আছে, দুটার মধ্যে কটা কমন নিচ্ছি? একটা। বাকি আছে কটা? কটা আছে? আওয়াজ চাই, কটা আছে? আচ্ছা তাহলে একটা লিখলাম, লিখলাম একটা। আচ্ছা এইটুকু কি গেল? কমন গেল না? তাহলে এটা কি বাদ যাবে? বাকি আছে কত? মাইনাস সাইন। বাকি আছে তো -6 প্রশ্ন আছে, চিহ্ন কি আছে? প্লাস। এইখানে কিছুই নেই, সংখ্যা আছে? না এখানে কত? 6। যখন কোনো সংখ্যাই থাকে না, মিলতে না, তখন কত কমন যায়? 1। কত কমন যায়? 1। কত? 1 কমন নিলাম 1। তাহলে a প্লাস বি মাইনাস কত আছে? 6। প্রশ্ন আছে? আচ্ছা এবার দেখো তো এইটুকুর মধ্যে আর এইটুকুর মধ্যে কে মিল আছে? a প্লাস বি মাইনাস 6, a প্লাস বি মাইনাস 6 মিল আছে? এটা মিল আছে, সেটা লিখে নাও। লিখলাম। বাকি কি আছে? a প্লাস বি প্লাস 1। প্রশ্ন আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমি এটা তোমাদের বোঝার জন্য দিয়েছিলাম, এটা মুছে দিলাম। ক্লিয়ার তো? তাহলে এটা অ্যানসার। তাহলে আসলে বুঝতে পারছো? যদি এরপরেও তোমাদের কোনো অঙ্ক লাগে তোমরা কমেন্টে জানাবে। তোমাদের কোনো অঙ্ক যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করবে। ক্লাস 8 এর যে অঙ্কটাই তোমাদের সমস্যা হবে কমেন্টে জানাবে, আমি করে দেব। যদি কোনো প্রশ্নওয়ালা মনে হয় অঙ্ক যে তোমরা বুঝতে পারছো না, স্কুলে করছো, প্রাইভেটে করছো, স্যার ঠিকঠাকভাবে বুঝতে পারছো না, কমেন্টে জানাবে। একদম জল খাওয়ার মতো করে, পানি খাওয়ার মতো করে তোমাদের সহজ করে দেব। কিন্তু তোমরা সবার আগে যারা নাকি চ্যানেল নতুন আসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।